আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর অনেক দিন আগে খুলনাতে গিয়েছিলাম, তখনকার ভিডিও এটা সময়ের অভাবে দেওয়া হয়ে ওঠেনি আর কি। এখন ভাবলাম যেহেতু একটু ফ্রি আছি, তাহলে ভিডিওটা দিয়ে দিই, আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমি খুলনাতে গেলেই আমার বড় বোনের কাছে আবদার থাকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য। আর আমার আপা সব সময় আমার চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে। আসলে ভাই বোনেরা এমনই হয়, ছোট ভাই বোনদের চাহিদাগুলো সবসময় পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। আর বড় ভাইয়ের কথা কী বা বলবো, ছোটোবেলা থেকেই সেই দায়িত্ব পালন করে আসছে আমার বাবা মায়ের পরে। যেহেতু সে বিদেশে থাকে, সব কিছুই আমাদের দায়িত্ব পালন করে থাকে। আর এই যে গল্প করতে করতে চলে এসেছিলাম। আর এইখানকার ডেকোরেশনগুলো এত সুন্দর, বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর। চারোপাশটা ফুল দিয়ে সাজানো, উপর নিচ সব জায়গাতেই। আর বাচ্চারা এগুলো দেখেও খুব আনন্দিত হয়। আর এই পাশের টেবিলে 4জন বৃদ্ধ মহিলা বসে বসে গল্প করছিল আর খাচ্ছিল। তাদের সম্পর্ক দেখে এত ভালো লাগছিল যে কি বলবো, যে বৃদ্ধ বয়সে এসেও তারা তাদের বন্ধুত্ব বজায় রেখেছে। আসলে এখনকার যুগে এরকম বন্ধুত্ব দেখাই যায় না, দেখা গেলেও খুব কম। আর আমার বাবাটা চারপাশ দেখছিল, আর এই দিকে দেখে আবার যে এক রোমান্টিক হুজুর তার বউয়ের ছবি তুলে দেখছে, দেখে কিন্তু ভালোই লাগছিল মাশাল্লাহ। আর গল্প করতে করতে চলে এসেছিল আমাদের খাবার। আমরা যেহেতু 2জন ছিলাম, আমি আর আমার আপা, তাই 2টা প্লেটার অর্ডার করেছিলাম। আর এখানকার প্লেটারের খাবারগুলো এত সুন্দর, আমি তো প্রতিবারই খেয়ে থাকি। আর আমার বেবিরা যেহেতু ছোট, ওরা অত খেতে পারে না, তাই আমরা 2টাই অর্ডার করেছিলাম। এই যে খাওয়া দাওয়া শেষে আমার বাবাটা মুখ মুছে দাঁড়িয়েছিল। আর আমার বাবাটা কিন্তু খুবই লক্ষ্মী একটি ছেলে, একটু দুষ্টুমি করে না। আর এই যে গল্প করতে করতে তারা চলেই যাচ্ছে 2 ভাই বোন খাওয়া শেষে। আসলে ভাই বোনের সম্পর্কগুলো এরকমই হয়, কাছে থাকলে মারামারি ঝগড়া, আর দূরে গেলে একজন আরেকজনের কথা মনে করা, এটাই নিয়ম প্রকৃতির। যাই হোক, ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন।